বাংলাদেশ টিমের সর্বকালীন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, এবং সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমে চলে আসলো এবং চলে আসার সাথে সাথে কিন্তু আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেননা বাংলাদেশ যেভাবে কি বেশ কিছুদিন থেকে পরাস্ত হচ্ছে, মানে লজ্জাজনকভাবে হারছে। বিগত এখানে প্রথম টেস্ট ম্যাচটাতে বাংলাদেশ কিন্তু 428 রানে হারলো, মানে খুব লজ্জাজনকভাবে হারলো শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের। তবে এখানে যখন সাকিব আল হাসান চলে আসলো এবং আসার সাথে সাথে কিন্তু এখানে অনেকটা আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট টিম। কারণ বেশ কিছুদিন থেকে অনেক ধরনের কন্ট্রোভার্সি হলো এবং বলা হচ্ছিল যে বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষে যে বাংলাদেশ ক্রিকেট টিমে সেরকম ভালো প্লেয়ার নেই, যার জন্য বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু সেরকম খেলতে পারছে না এবং হারের সম্মুখীন হচ্ছে। তবে এখানে সাকিব আল হাসান আসার পরে বাংলাদেশ ক্রিকেট টিম কি ভালো খেলতে পারবে সেমনটা দেখার বিষয় আছে। তার আগে বলে রাখি, দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে শ্রীলঙ্কা কিন্তু প্রথমে ব্যাটিং করার চুজ করছিল এবং ব্যাটিং করার সাথে সাথে কিন্তু বাংলাদেশকে কিন্তু 314 রানের টার্গেট দিল 4 উইকেটের বিনিময়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেট টিমের কিন্তু এখানে বোলার আসার পরেও বাংলাদেশ ক্রিকেট টিমের বোলারদের কিন্তু নাজেহাল অবস্থা করে দিল শ্রীলঙ্কার টিম। তবে দেখার বিষয় আছে বাংলাদেশ ক্রিকেট টিমে যখন লিটন দাস ফর্মে চলে এসছে এবং তার সাথে সাথে এখানে সাকিব আল হাসান ফিরে এলো, আসার পরে কি বাংলাদেশ ক্রিকেট টিম পারবে শ্রীলঙ্কার মতো টিমকে এবার দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে হারাতে?